ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्ठिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 2 श्लोक संख्या 16। भगवानपि विश्वात्मा भक्तानाम भयंकरः अविवेशं स्वभागेन मन आन कदुंधवे। शब्द पे बोला হচ্ছে भगवान परमेश्वर भगवान अपि ओ विश्वात्मा समस्त जीवेर परमात्मा भक्तानाम भक्त भक्तदेर तार भक्तदेर भक्त नाम अभय अभयंकर सर्वदा भयर समस्त कारण विनाशकारी अविशेष प्रवेश करेছিলেন अंश भागेन तार समस्त ऐश्वर्य सह षड ऐश्वर्यपूर्ण मन मने आन कदुंदुभे वसुदेवेर। अनुवाद এই ভাবে समस्त जीवेर परमात्मा एवं भक्तদের समस्त भय विनाशकारी भगवान तार समस्त ऐश्वर्य सह वसुदेवेर चित्ते आविर्भूत হয়েছিলেন। तात्पर्य विश्वात्मा शब्देर अर्थ যিনি সকলের হৃদয়ে বিরাজমান ईश्वर सर्वभूतानां हृदय अर्जुन तिष्ठति। विश्वात्मा शब्देर आरेकटी अर्थ सकलेर एकमात्र प्रेमास्पद। সেই প্রেমাস্পদকে विश्रुत होवार फले जीव এই জড় জগতে দুঃখ কষ্ট ভোগ করছে। কিন্তু কেউ যদি সৌভাগ্যক্রমে কৃষ্ণ প্রেম রূপ তার শাশ্বত চেতনাকে পুনর্জাগরিত করেন এবং বিশ্বআত্মার সঙ্গে যুক্ত হন তাহলে তার জন্ম সার্থক হয়। তৃতীয় স্কন্ধে 3/2/15 ভগবানের বর্ণনা করে বলা হয়েছে পরাবশেরশো মহৎ সযুক্ত ह्याजोऽपि जातो भगवान। परमेश्वर भगवान जन्म रहित হলেও তার ভক্তের হৃদয়ে প্রবেশ পূর্বক একটি শিশুর মতো জন্মগ্রহণ করে আবির্ভূত হন। ভগবান মনের মধ্যেই রয়েছেন এবং তাই ভক্তের দেহ থেকে তার জন্মগ্রহণ করে আবির্ভূত হওয়া মোটেই আশ্চর্যজনক নয়। অবিশেষ শব্দটি ইঙ্গিত করে যে ভগবান বসুদেবের চিত্তে আবির্ভূত হয়েছিলেন। তাকে বীর্যস্খলনের মাধ্যমে জন্মগ্রহণ করতে হয় না। এটি শ্রীপাদ শ্রীধর স্বামী এবং শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের অভিমত। বৈষ্ণব তোষণীতে শ্রীল সনাতন গোস্বামী বলছেন যে বসুদেবের চিত্তে চেতনার জাগরণ হয়েছিল। শ্রীল বীর রাঘব আচার্য বলেছেন যে বসুদেব ছিলেন একজন দেবতা এবং তার চিত্তে ভগবান চেতনার
জাগরণ রূপে আবির্ভূত হয়েছিলেন। হরি বল। এখানে বিশেষ করে 16 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। ভগবান কিভাবে আবির্ভাব হয়েছিলেন এখানে বিশেষ করে বর্ণনা করা আছে। বসুদেবের চিত্তে কিভাবে ভগবান আবির্ভাব হয়েছিলেন এবং বসুদেবের চিত্তে চেতনার জাগরণ হয়েছিল। শিল বীর রাঘব আচার্য বলছেন যে বসুদেব ছিলেন একজন দেবতা এবং তার চিত্তে ভগবান চেতনার জাগরণ রূপে আবির্ভূত হয়েছিলেন। বিশেষ করে বলা হচ্ছে এইভাবে সমস্ত জীবের পরমাত্মা এবং ভক্তদের সমস্ত ভয় বিনাশকারী ভগবান তার সমস্ত ঐশ্বর্য সহ বসুদেবের চিত্তে আবির্ভূত হয়েছিলেন। ভগবানের জন্ম কথা কিভাবে আবির্ভূত হয়েছিলেন বসুদেবের চিত্তে সে কথা আমরা শুনলাম। আজকে বিশেষ করে এই ভাগবত পাঠ থেকে আমরা এসব জানতে পারছি। বাস্তব কথা, ভাগবতের মধ্যে সমস্ত কিছু আছে, যাহা আছে ভারতে, যাহা আছে ব্রহ্মাণ্ডে, তাহা আছে ভাগবতে। তার জন্য আমরা যদি নিত্যম ভাগবত সেবায় প্রত্যেক দিন একটু একটু পড়ি, তার ফলে একটা শব্দ হলেও আমরা শিখতে পারবো। যেরকম বলা হচ্ছে ভক্ত নাম, তাদের ভক্তদের বলা হয়েছে ভারতে চ উৎকল দেশে ভূস্বর্গ পুরুষোত্তম দারুরূপী চ জগন্নাথ ভক্ত নাম অভয়াপদা। তার ভক্তদেরকে অভয় দেওয়ার জন্য ভগবান স্বয়ং জগন্নাথ কৃষ্ণ আবির্ভূত হয়েছেন। সেরকম ভগবান জীবকে উদ্ধার করার, ভক্তকে উদ্ধার করার জন্য পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম, ভগবান ভক্তদেরকে পরিত্রাণ করার জন্য বসুদেবের চিত্তে তিনি কি করলেন না, ভগবান বসুদেবের চিত্তে আবির্ভাব হলেন আর কি। আমরা এই ভগবানের বিভিন্ন জন্ম লীলা এবং কর্মলীলা আমরা ভাগবতম থেকে জানতে পারবো যদি আমরা একটু নিত্যম ভাগবত সেবা করি। তার জন্য বলা হচ্ছে পরমশাস্ত্র ভাগবত অভ্যাস করণিত। যদি অভ্যাস মাধ্যমে আমরা থাকি অবশ্যই আমরা কিছু জানতে পারবো। অবশ্যই ভগবান আমাদের রক্ষা করবেন, জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে মুক্তি দিয়ে আমাদেরকে ভগবত ধামে কৃপা করবেন। আমরা অবশ্যই ভগবত ধামে প্রবেশ করব, এই বিশ্বাস আমাদের রাখতে রেখে ভগবানের কথা আমাদের শুনতে হবে। হরি বল। সবাইয়ের সংসারের মঙ্গলের জন্য, শান্তির জন্য আমি ভগবান রাতুল জন্য প্রার্থনা করছি। সর্বন্তু সুখিনা সর্বে শান্তি নিরাময় সর্বভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। जय श्रीमद् भागवत महापुराण की जय, जगत गुरु श्री प्रभुपाद की जय, श्री गुरु महाराज की जय, निताय गौर प्रेमानंद हरि हरि बोल।